মহান আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর সকাল উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শুরু করছি আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। আমি মুনফা খাতুন রাজশাহী থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত কয়েকদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মামাতো বোনের বিয়ে ছিল, সেজন্য গ্রামে গেছিলাম। আর গ্রামে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, আর তার সাথে ছিল টিপটিপ বৃষ্টি। তো যাই হোক, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য। আড়াইটা আনিশার আব্বু আজকে অফিস ছিল, সেজন্য তাকে আগে নাস্তা বানিয়ে দিয়েছি। সে নাস্তা করে অলরেডি চলে গেছে। এখন আমি মেয়েদের এবং আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছি। তো আজকে পরোটাতে ডিম ভাজি বা অন্যান্য কোনো ভাজি খাবে না। আজকে পরোটার সঙ্গে আমার কালকের ডুমুর ভাজি ছিল, সেই ডুমুর ভাজি দিয়ে আমরা পরোটা নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা শেষ করে থালাবাটি গুলো ধুতে সিঙ্কে চলে আসলাম, এবং সিঙ্কে আগে থেকে গতকাল রাতের থালাবাটি সহ অন্যান্য পাতিল গুলাও ছিল। প্রতিদিন আমি রাতের খাবারের পর থালাবাটি গুলো ধুয়ে রাখতে পছন্দ করি, কিন্তু কাল থালাবাটি গুলো না ধুয়েই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, এমনটা হতেই পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে সব থালাবাটি গুলো ধোয়া শুরু করে দিয়েছি। আর আমি থালাবাটি গুলো প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর ভীম লিকুইড দিয়ে ভালোভাবে ঘষে মেজে ধুয়ে সিঙ্কের পাশে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। থালাবাটি গুলো উপর করে রাখার ফলে পানিগুলো ঝরে যায়, তারপর জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। তারপর গ্যাসের চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। গত কয়েকদিন আমি বাসায় ছিলাম না, যদিও বা আড়াইটা আনিশার আব্বু রান্না করে খাইনি, শুধু তরকারি রান্না করে রেখে গেছিলাম। আর ওই যে ফ্রোজেন করে রাখা রুটি ছিল, তো সেই রুটি ভেজেছে আর তরকারি গরম করে খেয়েছে। চুলা যদিও অত অপরিষ্কার হয়েছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু ডিপ ক্লিন করে নেওয়া দরকার। গত কয়েকদিন যাবত আমি ছিলাম না, তাই আমার কাছে ভালো লাগছিল না। জানালা দিয়েও অনেক ময়লা এসে চুলার উপরে পড়েছে, সেজন্য ভাবলাম যে চুলাটা একটু ডিপ ক্লিন করে নিই। তাই খুব ভালোভাবে চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার চুলা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে আসলাম আমি ডাইনিং টেবিলে। সকালে নাস্তা করার পর টেবিলটা মোছা হয়নি, এজন্য ঝটপট করে পুরো টেবিল খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। টেবিল মোছা শেষ করে একটি গামলাতে একটু পানি নিয়েছি, তার মধ্যে কিছু হুইলের গুঁড়া দিয়ে দিলাম এবং তাতে স্যাভলন দিলাম এবং একটি ন্যাকড়া ভালোভাবে ধুয়ে চিপে নিলাম। ফ্যান পরিষ্কার করব সেজন্য। মাসের মধ্যে একবার ফ্যান গুলো খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। তো আজ যেহেতু মেয়েদের স্কুল বন্ধ, আজকে ছুটি, সেজন্য ভাবলাম আজকে এই কাজটা সেরে নিই। যেই ভাবা সেই কাজ। প্রতিটি ঘরের ফ্যান গুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের ফ্যান গুলো 4 পাখা বিশিষ্ট। পরিষ্কার করার সময় হলে বেশ ঝামেলা মনে হয়, তবে 4 পাখা বিশিষ্ট ফ্যানের বাতাস কিন্তু অনেক। এই তো এক এক করে আমার ঘরের সব ফ্যান পরিষ্কার করে নিয়েছি। এরপর মেয়েদের ঘরের খাট হালকা করে মুছে মশারি খুলে বেড ঝাড়ু দিয়ে বেডশিট ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। মেয়েদের ঘরের খাট গোছানো হলে চলে আসলাম আমাদের বেডরুমে। ওই একই ভাবে আমাদের বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। বিছানার পাশে যে 2 সিটের সোফা রয়েছে, সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে উঠে গুছিয়ে রুটিন মাফিক কাজ করলে সময়ের মধ্যে কিন্তু সব কাজ শেষ হয়ে যায়। আমি আমার কাজগুলো এভাবে সেরে নিই, এতে করে দেখা যায় দুপুরে রান্নার আগে আমার ঘরের বাকি কাজগুলো সারা হয়ে যায়, আর এদিকে দুপুরের রান্নাও করে নিতে পারি। আমার কাজগুলো সকাল সকাল গুছিয়ে করাটাই ভালো লাগে, এতে করে দেখা যায় ঘরটাও ক্লিন থাকে, মন মানসিকতাও ফ্রেশ থাকে। বেশ কিছু কাপড় ময়লা হয়েছে, যেহেতু আড়াইটা আনিশা রোজ স্কুলে যায় এবং আড়াইটা আনিশার বাবাকেও অফিসে যেতে হয়, সেজন্য তাদের কাপড় রোজই প্রায় ধুতে হয়, প্রতিদিনই ওয়াশ করতে হয়। ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় ওয়াশ করার জন্য দিয়ে দিলাম। টেবিলে গরম খাবার রাখার জন্য যে ম্যাটগুলো আমি ব্যবহার করি, তো সেই ম্যাটগুলো বেশ ময়লা হয়েছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু মেয়েদের স্কুল ছুটি আছে, সেগুলো ধুয়ে নিই। তাই ধুয়ে বারান্দাতে শুকোতে দিয়ে দিলাম।
এরপর দুপুরে লাঞ্চ বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। আজ পোলাও রান্না করব, তার জন্য পোলাও চাল ধুয়ে নিয়েছি এবং যে পাত্র দিয়ে চাল মেপেছি সেই পাত্র দিয়ে চালের ডাবল পানি রাইস কুকারে গরম করতে দিয়েছি। এরই মধ্যে আড়াইটা আনিশার বাবা বাজার থেকে প্রয়োজনীয় বাজার নিয়ে এসেছে, আর আমি সময় নষ্ট না করে বাজারগুলো বের করে কাটাকুটি করে নিচ্ছি। গরুর মাংস নিয়ে এসেছে, তো মাংসর যে পিসগুলো বড় সাইজ সেগুলো কেটে মিডিয়াম সাইজ করে নিচ্ছি। এরপর রসুন পেঁয়াজ যেগুলো আর কি মাংসতে দিব সেগুলো ছিলে কেটে নিচ্ছি। বাজার থেকে দারুচিনি ও গোটা জিরাও এনেছে, সেগুলো আমি বয়ামে তুলে রাখছি। দারুচিনি গুলো একটু সাইজে বড় ছিল, তাই ভেঙে ছোট টুকরা করে বয়ামে তুলে রাখলাম। এরপর জিরা গুলাও সুন্দর করে তুলে রাখলাম। গ্যাসের চুলার দুই পাশে দুই পাতিল দিয়ে দিয়েছি। এক পাশে গরুর মাংস হাতে মেখে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর অন্য পাশে একটি প্যান দিয়ে তাতে একটু তেল দিয়ে বেরেস্তা করার জন্য কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে এলে তুলে নিব এবং ওই তেলে গোটা মশলাগুলো দিয়ে পোলাও চাল স্বাদমতো লবণ ও কাঁচামরিচ দিয়ে পোলাও চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে গরুর মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে কয়েকটি সিটি তুলে নিব। চাল ভাজা শেষ হলে আগে থেকে গরম করে রাখা পানির মধ্যে চালগুলো ঢেলে দিব এবং রাইস কুকারের ঢাকনা বন্ধ করে লাইন দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মাংস এবং রাইস কুকারে পোলাও হতে হচ্ছে, আর এদিকে আমি আলুগুলো ভাজি করার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলু কাটা শেষ করে ভালোভাবে ধুয়ে নিলাম, আর এদিকে পোলাও হয়ে গেছে তাই একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। প্রেসার কুকারে কষিয়ে কষিয়ে রান্না করলে পরে আর কোনো পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিই না, তবে বড় আপু বলেছে প্রেসার কুকারে রান্না করার পর পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিলে মাংসের স্বাদ আরো দ্বিগুণ হয়, তাই আজ বড় আপুর কথাটা ট্রাই করলাম। এরপর আলু ভাজি করার জন্য একটি ফ্রাই প্যানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আলু গুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজি করার জন্য সর্বদা চুলার তাপটা লো হিটে রাখতে হয়, তো লো হিটে রেখে এই ফাঁকে আমি গোসলটা সেরে নিলাম। গোসল সেরে এসে দেখি আমার আলু ভাজি প্রায় হয়ে এসেছে। তারপর একটি বাটিতে আমি সেটা তুলে নিলাম। রান্না বান্না কমপ্লিট করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। একজন গৃহিণী জানে যে তাকে সংসারের পেছনে কতখানি শ্রম দিতে হয় এবং কতটা ধৈর্য ধরে সংসার নামের প্ল্যাটফর্মকে পরিচালনা করতে হয়। আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। আর যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি রেখে দিতে ইচ্ছা করে না, তাই খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবং তার সাথে চুলাটাও একটু খুব ভালো করে মুছে নিলাম। এটা ছিল বিকেল বেলা। বিকেলের নাস্তায় থাকছে এগ নুডলস। খুব সিম্পল ও ঝটপট করে দুটি ডিম দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি। আর নুডলস রান্না করতে গিয়ে কাঁচা মরিচের পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছি, কেননা আমার বড় মেয়ে একটু স্পাইসি নুডলস খেতে বেশি পছন্দ করে, সেজন্য বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে স্পাইসি করে নুডলস রান্না করছি। আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো ও মজাদার করে রান্না করতে পারেন, যেটা আমি হয়তো পারি না। তবে এই মহান পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সে সেখানেই সেরা। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।